এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন সুনিষ্ঠাবাসী কোকিল কণ্ঠের অধিকারী আলহাজ হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন নূরী ওনাকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مدینہ ہو میرا مدفن
मदीना हो मेरा मस्कन, मदीना हो मेरा मदफन, मदीना हो मेरा मस्कन, तकाज़ा है मेरे दिल का जहाँ है रोज़े जन्नत बलगल उला बिकमालिही कशफत तुदा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। এই মাইকটা ঠিক করছো, মাইকের কানে আওয়াজের মাথা থপ দিয়ে দিতেছে, ঘটনা কি থব্দ হয়ে যাচ্ছে। আবার তুমি যদি কমাই দাও তাহলে আওয়াজ হবে না। তো তুমি কি সেটিং করছো মাফির আল্লাহ ভালো জানে। লক্ষ্মীপুর ভাটিপাড়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক, এই প্রথম বছর না মাহফিল হচ্ছে, প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান গোবরী আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান সাহেব কি এসেছিলেন? উনি এসেছিলেন কি আসে নাই? উনি কি আসবে না? সভাপতি দিলেন, আসবে না কেন? এমন লোককে সভাপতি দিতে হবে যিনি এখানে স্টেজে বসে থাকবে। সভাপতি দেখবেন কোন আলেমকে সভাপতি দেখবেন, কথাটা মনে রাখবেন আপনারা। কোন দুনিয়াদার লোককে কখনো কি করবেন না, সভাপতি বানাবেন না। যিনি আমার ভুল ধরতে পারবে এমন লোককে সভাপতি বানাবেন। কথা বুঝাইছে আপনাদের? আমি বয়ান করতেছি, আমাকে ভুল ধরার মতো যোগ্যতা যিনি রাখে তিনি সভাপতি হবে। কি কথাটা বুঝাইতে পারলাম? আপনি সভাপতি বানাইছেন, আমি চেয়ারম্যান সাহেব বিরোধিতা করছি না। চেয়ারম্যান সাহেব কি আমাকে ভুল দিতে পারবে? উনি আমাকে ভুল ধরার যোগ্যতা রাখে? ওনার ভিতরে কি এলেম কালাম আছে? উনি দুনিয়া চালাইতে পারবে, দেশের মানুষ চালাইতে পারবে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান তো ওনার ভিতরে নাই। এই জন্য কোনো আলেম থাকবে সভাপতি। কি আমার সাথে একমত? কারা কারা একমত না দেখি? আপনার কি একমত না? একমত কে কে হাত তুলে দেখাও। এরপর থেকে যত মাহফিল হবে, প্রথম বছর কিছু ভুল হবে তাই না, এরপর থেকে যত মাহফিল করবেন মাহফিলের সভাপতি কে হবে? কোন আলেম হবে, কোন আলেম হবে। আপনাদের মসজিদের ইমাম সাহেব হবে সভাপতি, অথবা এই সমাজের মধ্যে সবচেয়ে ভালো যে আলেম আছে, বড় আলেম আছে, উনি হবে সভাপতি। যদি এলাকাতে কেউ না থাকে, আমাদের বাহাউদ্দিন সাহেব আছে, নুরুজ্জামান সাহেব আছে, আসাদুল্লাহ সাহেব আছে, আব্দুল্লাহ জগৎ মাদ্রাসা, জোরে কথা ঠিক কিনা? বড় বড় আলেমদের কি সভাপতি বানাবেন যিনি আমার ভুল ধরতে পারবে। অথবা আমি কি বয়ান করতেছি কেমনে বুঝবেন? মনে থাকবে বাবাজিরা? কষ্ট পাইছেন আপনারা? সভাপতি সাহেব যদিও আসে নাই, ওনাকে ভালো করে জিনিসটা বোঝাই দিবেন। উনি থাকবে প্রধান অতিথি। উনি কি থাকবেন? উনি চেয়ারম্যান, উনি থাকবে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বড় একটা উপাধি তারা রাখবেন। কিন্তু সভাপতি থাকবে কোনো আলেম, মনে থাকবে সভাপতি থাকবে কোনো আলেম। এরপরে এখানে দিয়েছেন আপনারা প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান আতিক, CIP লক্ষ্মীপুর ভাটিপাড়া। উনি আছে? আইছে? তাকে তার দিলেন কেন? সভাপতি নাই, প্রধান অতিথিও নাই, তার নাম আসলে কেন? আমার কথাগুলো খারাপ লাগতেছে? কি ভাই খারাপ লাগতেছে? এখন ওনারা তো বলবে যে প্রধান বক্তা আসছিল, আমাদের বিরোধিতা করে গেছে। না, যাকে প্রধান অতিথি দিবেন উনি আসা লাগবে তা না, উনি সহযোগিতা করতে হবে। না আসলে ওনার প্রতিনিধি পাঠাবে যে আমি আসতে পারি না, আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠালাম আপনাদের মাহফিলে। আপনাদের মাহফিলকে আমি ভালোবাসি, আমি এলাকাকে ভালোবাসি, আমার পক্ষ, আমি অনেক ব্যস্ত মানুষ, আমার পক্ষ থেকে আমি একজন প্রতিনিধি পাঠালাম। কথা বুঝে আসছে কি কইছি? আচ্ছা, তারপরে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া, সাবেক অধ্যক্ষ কুলিয়ারচর সরকারি ডিগ্রি। উনি কোথায়? কারে বানালেন? সভাপতি নাই, প্রধান অতিথি নাই, বিশেষ অতিথি নাই, আর কে আছে? আমার ভাইরা, আজকের মাহফিলের প্রধান মেহমান আমার উস্তাদ, যিনি আমার পরে বয়ান করবেন, আমার উস্তাদ, সর্বপ্রথম উস্তাদ আলিফ বা তাসার উস্তাদ দিল সবচেয়ে বড় উস্তাদ। সুবহানাল্লাহ কইতেন না? আর কিছু এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে মসজিদ হয়েছে, মসজিদটা মনে হয় নতুন হয়েছে তাই না? এই মসজিদের যে ইমাম সাহেব আছে মাওলানা আশিকুর রহমান সাহেব, ওনার নাম কি? উনি কি মাহফিল পরিচালনা না? মাওলানা আশিকুল ইসলাম সাহেব আপনাদের এলাকার বাচ্চাদেরকে পড়াবে। মক্তব আছে সকালবেলা? সকালে মক্তব আছে না? সকালে মক্তব আছে। এই আওয়াজটা কমাও। মক্তব যিনি পড়ায় উনি হলো এলাকার সবচেয়ে বড় উস্তাদ।
সবসময় মনে রাখবেন কথাগুলো, যেগুলো কথা বলছি, আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো বক্তারা সচরাচর বলবো না। চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলতাম, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতাম, বড় বড় আলেমদের বিরুদ্ধে। দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা বড় মাদ্রাসা না। আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসা ছাত্র পাবে না যদি এই মাদ্রাসাগুলো না থাকে, মক্তব যদি না থাকে, যেটা কথা কিনা। এই জন্য এই মসজিদ যতগুলো আছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, সর্বোচ্চ ভালোবাসবেন। কারণ এই ইমাম সাহেব আপনার বাচ্চাকে পড়াচ্ছে, উনি আপনার বাচ্চাকে আলিফ বা তাসা পড়াইতেছে, এই জন্য উনি হলো এই সমাজের সবচেয়ে বড় উস্তাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি কেন এই কথাটা বললাম? কি রে বাবা, তোমার মাইক দোয়াজ করতে দাও না, আমার গলা দিয়ে ভেঙে দিয়েছে। কি মাইক নিয়ে এলা তুমি? আমি কেন এই কথা বললাম? যে আমার উস্তাদ এখানে আছেন, আলহাজ হযরত মাওলানা নুরুল আমিন আজিজি সাহেব দামাত বরকাতুল আলিয়া, মুহতামিম জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা মধ্য ভাগলপুর। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে কোন আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিহি। আরে হুজুর কোন আমিন। আলোচনা করে গেছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, খুব সুন্দর চমৎকার আলোচনা করে থাকেন, যে বর্তমানে সারা বাংলাদেশে আলোচনা করছেন। হাফেজ মাওলানা আল আমিন হুমাইপুরি আলোচনা করেছেন মুফতি ইমরান হোসেন সাহেব। আমি গুনাহগার আপনাদের সামনে 10টা চাইছিলাম, 10:30 পর্যন্ত বয়ান করবো, কিন্তু আমরা আর্মি সাহেব বলছে 10টা পর্যন্ত বয়ান করানো লাগবে। ঠিক বলে বয়ান শুরু করছে, ঠিক। আলহামদুলিল্লাহ কন, আর কিছু এখন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে আমি এমন একটা আলোচনা করে দিয়ে যাব, যে আলোচনাটা আপনাদেরকে যদি আমল করেন, যদি শুনেন, আমল করেন, তাহলে এই এলাকার মধ্যে যত ছেলে আছে, যত মেয়ে আছে, সব ছেলে মেয়েগুলো সব হয়ে যাবে মানুষের মতো মানুষ হবে, যদি আপনারা আমল করেন। যদি করছো সুবহানাল্লাহ। এমন একটা আলোচনা আজকে আপনাদের সামনে নিয়েছি। পবিত্র কোরআন শরীফের 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল লুকমান। সূরার নাম কি? সূরা লুকমান। সূরা অবতীর্ণ হয়েছে মক্কায়। এই সূরার মধ্যে আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। আমি তেলাওয়াত করেছি 12 এবং 13। এই দুটো আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি আলোচনা করছেন, দুটো হাদিসও তেলাওয়াত করেছি। দুটো আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করছেন, এই পৃথিবীতে এমন একজন ব্যক্তির কথা আল্লাহ আলোচনা করছেন, যিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত দামি বানিয়েছেন, যে দামির কারণে আল্লাহ তার নামটা কোরআনে বলে দিলেন, এবং তার নামে একটা সূরা আল্লাহ নাজিল করে দিলেন। চিৎকার দেখো সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিলেন, সূরার নামই হলো সূরাতুল লুকমান। তাহলে অবশ্যই বুঝতেছেন আজকে হযরত লুকমানের কথাগুলো আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা দুটো আয়াতের ভিতরে কি বলছেন, এই দুটো আয়াতের তরজমা হবে, তাফসীর হবে। দুটো হাদিস পড়েছি, দুটো হাদিসের তরজমা, হাদিসের তাফসীর। তাহলে প্রথমে দুটো আয়াতের তরজমা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমানের 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা হযরত লুকমানকে আল্লাহ হিকমা দান করেছিলেন। হিকমা, হযরত লুকমানকে আল্লাহ দুটো অফার দিয়েছিলেন, হয়তোবা নবী হবে, নয়তোবা হিকমা পাবে। কিন্তু হযরত লুকমান নবী না হইয়া উনি হিকমাটা নিলেন। উনি কতটুকু প্রজ্ঞা ছিলেন, কতটুকু জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা হযরত লুকমানকে হিকমা দান করলেন। কেন দান করলেন? আনিশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরগুজারি বান্দা হওয়ার জন্য। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। হযরত লুকমান ছিলেন প্রজ্ঞা, ছিলেন জ্ঞানী ছিলেন। কিভাবে এত সম্মানের অধিকারী হইলেন? এত সম্মানের অধিকারী দুনিয়াতে কেমন ভাবে হইলেন? এর মধ্যে 1 নাম্বার কারণ, দুটো কারণ এখানে উল্লেখ করেছেন। 1 নাম্বার কারণ হলো হযরত লুকমান শুকরগুজারি বান্দা ছিলেন। আল্লাহর পক্ষ থেকে যা পাইতেন তার উপরই শুকর আদায় করতেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার
হযরত লোকমান সত্যবাদী ছিলেন, কোনদিন মিথ্যা কথা বলে নাই। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এই সমাজের মানুষগুলো আপনারা লোকমানের মতো হতে পারবেন যদি আপনারা শুকরগুজারি বান্দা হন। 1 2 নাম্বার, যদি মিথ্যা কথা না বলেন, সত্যবাদী হন। 3 নাম্বার, হযরত লোকমানের 3 নাম্বার গুণটা ছিলেন উনি আমানতদারি ছিলেন, কখনোই আমানতের খেয়ানত করে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত লোকমান যখন ছোট ছিলেন, ছোটবেলা উনি বকরি চড়াইতেন। বকরি এলাকার মধ্যে বকরি আছে কিনা নাই? গেছিলাম কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা গেছি, কুষ্টিয়া গেছি, মিরপুর গেছি, বেড়ামারা গেছি। জায়গার নামে বেড়ামারা গিয়া দি প্রত্যেকের ঘরে ঘরে বকরি আছে। মহিলারাও বকরি পারে, পুরুষ সহ বকরি পারে। সুবহানাল্লাহ কন্যা। ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন, হযরত লোকমান ছোটবেলা বকরি ছড়াইতেন। হঠাৎ করে তার মালিক একদিন বললেন, ও লোকমান, তুমি আজকে একটা বকরি জবাই করবা। বকরি জবাই কইরা বকরির মধ্য থেকে, এই বকরি থেকে 2 টুকরা গোশতের টুকরা নিয়ে আইবা। সুবহানাল্লাহ। কয় টুকরা? বকরি থেকে 2 টুকরা গোশতের টুকরা নিয়ে আসবা। যেই 2 গোশতের টুকরা হবে এই বকরির মধ্যে সবচাইতে উৎকৃষ্ট গোশত, সবচাইতে ভালো গোশত। সুবহানাল্লাহ। এমন 2 টুকরা গোশত নিয়ে আসবা, যেই গোশতের টুকরাই হবে সবচেয়ে ভালো গোশত। এখন আমি যদি আপনাদেরকে বলি, আপনার আব্বা যদি, আপনি যদি আপনার ছেলেকে বলেন, বাবারে বাজার থেকে গরুর গোশত নিয়ে আসবা, ভালো গরুর গোশত নিয়ে আসবা, বাবা বলে দিবে, বাবা গোশত যখন আনবা তো সিনার গোশত আনবা। যেরকম ঠিক না? গোশত যখন আনবা সিনার গোশত আনবা। হযরত লোকমান তার মালিক বললেন, 2 টুকরা গোশতের টুকরা নিয়ে আসবা। যেই 2 টুকরা গোশতের টুকরা নিয়ে আসবা সেইটা যেন খুব ভালো গোশত হয়। সুবহানাল্লাহ। হযরত লোকমান কেমন প্রজ্ঞা ছিলেন, কেমন হিকমত তার মধ্যে ছিলেন, আল্লাহ কেমন হিকমত তাকে দান করেছিলেন, কতটুকু জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান বকরি জবাই করলেন। বকরি জবাই করে 2 টুকরা গোশত নিয়ে আসলেন। সেই 2 টুকরা গোশতের 1 টুকরা গোশত হলো জিহ্বার গোশত, আর 1 টুকরা গোশত নিয়ে আসলেন হৃৎপিণ্ডের গোশত। প্রতিটা মানুষের মধ্যে একটা হৃৎপিণ্ড আছে কিনা নাই? আর একটু যেরকম আছে কিনা নাই? যেটা দ্বারা আমি কথা বলতেছি এটা হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ। যেটা দ্বারা ভিতর থেকে কথা আসে এটার নাম হৃৎপিণ্ড, আর যেটা দ্বারা কথা বলতে এটা হলো জিহ্বা। এই 2 টুকরা গোশত হযরত লোকমান তার মালিকের কাছে নিয়ে আসলেন। ও লোকমান, তুমি কয় টুকরা গোশত আনছো? মালিক আমি 2 টুকরা গোশত নিয়ে আসছি। এই 2 টুকরা গোশত হলো সবচেয়ে দামি গোশত। সুবহানাল্লাহ। এবার মালিক ডাক দেওয়া, লোকমান আগামীকাল আরেকটা বকরি জবাই করবা। মালিক বলতেছে, আমার বকরি তো জবাই করে আনবা। লোকমান আগামীকাল আবার তুই বকরি জবাই করবা। বকরি জবাই করে আরো 2 টুকরা গোশত নিয়ে আসবা। হযরত লোকমান পরের দিন আবার বকরি জবাই করলেন। বকরি জবাই করে 2 টুকরা গোশত নিয়ে আসলেন। সেই 2 টুকরা গোশত কোথায় থেকে নিয়ে আসলেন? আবার সেই জিহ্বার গোশত এবং হৃৎপিণ্ডের গোশত নিয়ে আসলেন। বলল, এই গোশতের টুকরা হতে হবে নিকৃষ্ট। আগে টানছো ভালো, এখন আনবা খারাপ। ভালো যখন আনছে তখন গোশতের টুকরা আনছে জিহ্বার গোশত, হৃৎপিণ্ডের গোশত। বলছে খারাপ আনবা, এবারও জিহ্বার গোশত আনলেন, হৃৎপিণ্ডের গোশত আনলেন। বুঝতেছেন নি? মালিক ডাক দেও, লোকমান তোমাকে মনে মনে ভেবেছিলাম তুই বড় জ্ঞানী। প্রথম বললাম 2 টুকরা গোশত আনলা, জিহ্বার গোশত, হৃৎপিণ্ডের গোশত, ভালো গোশত আনছো। বললাম খারাপ গোশত আনবা, আবারও তুমি 2 টুকরা গোশত আনলো। বোঝা গেল তোমার চাইতে মনে হয় বিক্ষোভ মানুষ আর কেউ নাই। ভালো এই 2 টুকরা, খারাপ হয় 2 টুকরা। বুঝতে ঠিক কিনা? হযরত লোকমান কেমন জ্ঞানী ছিলেন এবার শুনুন। হযরত লোকমান এবার ডাক দেয়া বলে, মালিক প্রতিটা মানুষের শরীরের মধ্যে 2 টুকরা গোশত আছে গো। 1 টুকরা গোশতের নাম হলো জিহ্বার গোশত, আর 1 টুকরা গোশতের নাম হলো হৃৎপিণ্ডের গোশত। যদি প্রতিটা মানুষের জিহ্বাটা ভালো হয়ে যায়, প্রতিটা মানুষের হৃৎপিণ্ড যদি ভালো হয়ে যায়, তাহলে তার বডিটাও ভালো হয়ে যায়। এই লোকটা দুনিয়া তো দামি হয়ে যায়, এই লোকটা আল্লাহর কাছেও দামি হইয়া যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
প্রতিটা মানুষের শরীরের মধ্যে দুই টুকরা গোশত হলো সবচেয়ে দামি, জিহ্বার গোশত এবং হৃৎপিণ্ডের গোশত। আল্লাহ কোরআন বলছে فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে কিছু মানুষ আছে বড় দামি, বড় দামি। আল্লাহ এই কথাটা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা 7টা কসম খেয়েছে। কয়টা? 7টা কসমকে আল্লাহ বুঝাইতেছিলেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে রে, যে মানুষগুলো ফেরেশতাদের চাইতে দামি। সুবহানাল্লাহ কোন? কিছু মানুষ ফেরেশতাদের চাইতে দামি। আবার কিছু মানুষ রাসূল বলেন কুকুরের চাইতে নিকৃষ্ট। কার চাইতে নিকৃষ্ট? কিছু মানুষ কুকুরের। এই এই বাবাজি উঠেন কোথায়? হ্যাঁ উঠা যাবে না, আমার মাঝে শুধু মানুষ আসে। আলহামদুলিল্লাহ কোন? আমার ভাই ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে বড় দামি মানুষ। ও দামি কারা? আল্লাহ মানুষকে 2টা কাজের জ্ঞান দিছে। কয়টা? 2টো কাজের জ্ঞান দিছে আল্লাহ মানুষকে। খারাপ কাজের জ্ঞানও দিছে, ভালো কাজের জ্ঞানও দিছে। যেই মানুষ ভালো কাজের জ্ঞান পাওয়ার পরে খারাপ কাজ পরিহার কইরা ভালো কাজ করে রে, ওই মানুষটা ফেরেশতাদের চাইতে বড় দামি। আল্লাহ মানুষকে ভালো কাজের জ্ঞান দিছে, খারাপ কাজের জ্ঞান দিছে। মানুষ যদি ভালো কাজ চাইরা খারাপ কাজ করে, ওই মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট। এমন মানুষ সমাজে আছে কিনা না? এখন যদি বলি কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ কোনটা? যারা খারাপ কাজ করে, ভালো কাজ চায় না। এখন যদি বলি খারাপ কাজ কোনটা, একটা একটা করে যদি ধরি, তাহলে সবাই বলবে এই নুরি সাহেবের যেন জিন্দেগিতে আর কোনোদিন এই সমাজে দাওয়াত না দেওয়া হয়। এমন কিছু নিকৃষ্ট মানুষ সমাজের মধ্যে আছে রে, যারা হারাম পয়সা কামায়, যারা হারাম পয়সা মামায়, যারা সুদের উপরে টাকা লাগায়। যেরকম ঠিক কিনা? আছে কিনা? নাই সুদ করে আসেনি? সমিতিতে টাকা আনে আসেনি? সমিতি সমাজে আসেনি? কি আছে? কি সমিতি আছে? একটার নাম ব্রাক, আমি কি এটার নাম ব্রাক, এটার নাম ব্রেক, বুঝেননি? এর নাম কি? এটার নাম ব্রাক না, এটার নাম ব্রেক। ব্রেক কেন বললাম? যে ব্রাকের মধ্যে ঢুকে যাবে জীবনটা ব্রেক হয়ে যাবে। এই ব্রেকটা কেমনে হবে? জান্নাতের পথ পাইতো না, জাহান্নামের পথ পাইবো, এই জন্য তার জীবনটা ব্রেক। কথা বুঝেন? আবার কিছু আছে ছবিতে, এটার নাম হলো বুড়ু। বুড়ু করে ক্ষেতের মধ্যে, বুড়ু গেছে ঘরের ভিতরে। ঠিক কিনা? আরে বুড়ু ক্ষেত করে মানুষ জমি নেয়, আর বুড়ু ক্ষেত এখন হয়ে গেছে অফিস। এই অফিসের মধ্যে যারা ঢুইকা যায়, এদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবে না, এরা সঠিক সরল পথ পাবে না, এরা বাঁকা পথ পাইব। বাঁকা পথে যাইলে ভালো পথে যেতে পারবে না। বাঁকা পথে যদি যায় তাহলে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। সোজা পথে গেলে গন্তব্যস্থলে যেতে পারবে। যেরকম ঠিক কিনা? সমাজে বুড়ো আছে, আশা আছে, আশা। আশা করবো কার কাছে? আর একটু জোরে কর না। দেখবেন অনেকে গান গায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। গায় কি গায় না? সুন্দর করে দেখো, মনে বড় আশা ছিল যাব মদিনা। মনের মধ্যে বড় আশা ছিল মদিনায় যাইব। আর হারে আমাদের লক্ষ্মীপুরের বাটি পাড়ার কিছু মুসলমান, এদের মনের মধ্যে বড় আশা হলো অফিসের মধ্যে জোরে কোন ঠিক কিনা? আশা, আশা কি আশা? এই আশার ভিতরে ঢুকতে পারলে আমি একটা ঘর করতে পারবো। এই আশার ভিতরে ঢুকতে পারলে আমি একখানে জুড়ি কিনতে পারবো। এই আশার মধ্যে ঢুকতে পারলে আমার জীবন সুন্দর হবে। এই তোমার জীবন আশার ভিতরে ঢুকতে তোমার জীবন সুন্দর হবে না, তোমার এই দুনিয়া চিন্তা বরবাদ হয়ে যাবে। জোরে কথা কিনা? এখন যারা আশার মধ্যে আছে এরা কি আমার পক্ষে না বিপক্ষে? যারা বুড়োর মধ্যে আছে এরা আমার পক্ষে না বিপক্ষে? যারা ব্রেকের মধ্যে আছে, এই হুজুরে কেন আনলো? ব্রাকরও ধরলো, আশারও ধরলো, বুড়োরে ধরলো, সব ধরলাম। আমার জোরে কথা কিনা? আবার কিছু টাকাওয়ালা পার্টি পাড়ায় আছে,
রিক্সা চালায় হোক, ভ্যান গাড়ি চালায় হোক, কোনো ভাই বাপের সম্পত্তি পাইছে, পাইয়া কিছু টাকা রোজগার করছে, 5 লাখ 10 লাখ টাকার মালিক হয়ে গেছে। আবার সমাজের মধ্যে কিছু মানুষ আছে টাকা পয়সা নাই, মেয়ে বিবাহ দিব, এখন টাকার যখন দরকার ওই পয়সাওয়ালার কাছে যায়, গিয়া বলে মেয়েটা বিবাহ দিব, কয়টা টাকা দেওয়া যাবে, অভাব নাই, লাভ দিবে কত? যেরকম ঠিক কিনা? এমন সুদখোর আছে কিনা নাই? এখন আমি যদি বলি এখন এই ধরনের সুদখোর কেডা আছেন, হাত তুলে, জীবনে তুলবো? এখন জীবনে তুলবো? একটা লোক তোলেন তো আমি সুদ খাই দিই, হ্যাঁ আমি আশার সাথে জড়িত, আমি ব্রাকের সাথে জড়িত, আমি অফিসে জড়িত, এমন একটা লোক এখানে আছেন কি? আছে, এই যে চাচা কইতেছে অনেক লোক আছে, হাত তুলতে না। হক কথা গুলো একটু তিতা লাগে, লাগে না? এদের কাছে তিতা লাগতেছে না? বাইরে তোমার কাছে যদিও আজকে তিতা লাগতেছে, একটা দিন যেদিন আজকে একটা সেকেন্ডের ভরসা নাই, আজকে তুই মারা যাইবা, কালকে যখন তোমাকে বললে তুই হারাম মাল কিভাবে উপার্জন করেছেন, হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর দিয়ে একটা মানুষও ছুটতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একটা মানুষও দিতে পারবে না। সেই 5টা প্রশ্নের 1 নম্বর প্রশ্নটা হবে যৌবনকাল কেমনে কাটাইছিলা? কোন কাল? যৌবনকাল কেমনে কাটাইছিলা? 2 নম্বর প্রশ্ন টাকা কেমনে উপার্জন করছিলে শুধু রুজে? হ্যাঁ, চাঁদাবাজি করে ক্ষমতা গেছে, আরেকজন ক্ষমতা পাইছে, পায়া পায়া চাঁদাবাজি করে, সিংজির থেকে চাঁদা লয়, বাসের থেকে চাঁদা লয়, হারাম পয়সা কামা, টাকা কেমনে কামাইছে ক? আল্লাহ চাঁদা ইসলাম, আল্লাহ শুধু টাকা লাগাইছি 10 লাখে 15 লাখ হয়েছে প্রতি বছরে। এই জিরা উঠবো, এটা সুদ করে নাইলে ঘুষ কর। হ্যাঁ জিরা ঠিক কিনা? একটা মানুষ উঠে যাবে, যে উঠবে হারাই মনে করে হারাম কো। কথা বুঝাইছে আপনাদের? কষ্ট কথা স্লোগান একটা হইতো, জায়গা দিনাইতে মানুষ জায়গা নাই। এই আমার ইমাম সাহেব কোথায়, আমার চাচা আশিকুর রহমান আজিজ সাহেব কোথায়? বাবা তুমি যা করে রাস্তাঘাটে সব বিছায় দাও, মানুষের জায়গা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে দে সামনে, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সামনে আসেন, সামনে আসেন। কি রে বাবা, আপনার বাটি মারার মানুষকে আলেমদের কথা শুনবেন না? আপনার মানুষ খুব ভালো মানুষ, কুয়াশা দাইছে বলুন সবাই, আসেন সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সমাজের মধ্যে কোনো মানুষ থাইকাতে যারা সুদ খানা, এরা এখন কম্বল ফালায় লেপ ফালায় দৌড়াইব, যেটা কোন ঠিক কিনা? যারা সুদ খায় না, হারাম খায় না, মানুষকে ঠকায় না, জোর জবরদস্তি করে না, হারাম পয়সা উপার্জন করে না, এরা এখন ঘর থেকে দৌড়ে আসবো। আর যারা সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, ব্রাকের সাথে জড়িত, আশার সাথে জড়িত, পুরুষ সাথে জড়িত, এদের চেহারা এখন কালো হয়ে যাবে, যেটা কোন ঠিক কিনা? আপনি থাকাই দেয় তো কার চেহারা কালা দেখা যায়, যে চেহারা কালা দেখা যায় এই হারামের সাথে জড়িত, ঠিক কিনা? সবাই একটু হাসি দেন তো সুন্দর করে দেখি। মাশাআল্লাহ, মানুষ অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এখন মাঠটা একটু সুন্দর হয়েছে, এতক্ষণ মাঠটা সুন্দর ছিল না, এখন সুন্দর হয়েছে। এখন যদি পেছন দিক দিয়ে কিছু মানুষ আসে তাহলে মানুষ পেছন দিক দিয়ে বসতে পারে। কি সামনে একটু চালা যাবে তো? চালা যাবে। হযরতে লুকমান এমন একজন ব্যক্তি, আল্লাহ তার নাম কোরআনের মধ্যে বইলা দিলেন, সূরাও আল্লাহ নাযিল করে দিলেন, যদিও নবী ছিলেন না। আল্লাহ তাআলা তাকে 3টা গুণ দিয়েছেন। 1 নম্বর গুণ উনি শুকরগুজারি বান্দা ছিলেন, 2 নম্বর গুণ উনি সত্যবাদী ছিলেন, 3 নম্বর গুণ উনি আমানতদারী ছিলেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। মালিক তাকে পরীক্ষা করলো, লুকমান বুকের মধ্য থেকে 2টা ভালো গোস্ত নিয়ে আসো, 2টা খারাপ গোস্ত নিয়ে আসো। ভালো গোস্ত একই গোস্ত, খারাপ গোস্ত একই গোস্ত। লুকমান বললাম ভালো গোস্ত আনতা, একই গোস্ত আনলা, খারাপ গোস্ত আনলা, একই গোস্ত আনলা। লুকমান হাকিম কেমন জ্ঞানী ছিলেন, ডাক দিয়া বলে, মালিক প্রতিটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের 2টা গোস্তের টুকরা আছে গো। যার জিহ্বা বাড়া এই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলবে না, এই লোক জীবনে কোনোদিন হারাম মাল খাবে না, এই লোক কোনোদিন চুরির মাল খাবে না, এই লোক কোনোদিন ডাকা যেতে পারে না, এই লোক কোনোদিন আশায় যেতে পারে না, এই লোক কোনোদিন ঘুরের মধ্যে যেতে পারে না, এই লোক কোনোদিন সুদের উপরে টাকা লাগাইতে পারে না, এই লোক কোনোদিন রাস্তার মধ্যে ডাকাতি করে টাকা ইনকাম করতে পারে
যার জিহ্বা বালা বালা, যার হৃদয় বালা, দেখবেন সমাজের মধ্যে মানুষ একটা কথা কয়, রুহ বালা যা সব বালা তার। কথা কয় কি কয় না? কি কয় কথাটা? রুহ বালা যা সব বালা তার। তার মানে কি? قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সফল কান্ত হয়েছে ওই ব্যক্তি যার আত্মাটাকে পবিত্র করেছে। সুবহানাল্লাহ। যার আত্মা পবিত্র হয়ে গেছে রে, ওই আত্মাকে নেওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা এসে লান ধরে। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার, আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। যদি আত্মারা পবিত্র বানাইতে চায় তাহলে সুদ ছাড়তে হইব। জোরে কন ঠিক কি না? যদি আত্মা পবিত্র বানাইতে চায় হারাম ছাড়তে হইব, ভালো কাজগুলো করতে হইব। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ ফেরেশতাদের চাইতো দামি যেই মানুষকে আল্লাহ ভালো কাজের জ্ঞান দিছে, খারাপ কাজ পরিহার কইরা ভালো কাজ যারা বেশি বেশি করে রে, এরা ফেরেশতাদের চাইতো দামি। এই আয়াতে তাফসীরের মধ্যে আসছে। আবার যারা খারাপ কাজ কইরা জীবন ধ্বংস করছে, আমার নবীজি বলেন এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কুকুরের একটা স্বভাব আছে, বলবো কি? কুকুরের অনেকগুলো স্বভাব আছে, একটা স্বভাবের কথা বলি। এই সমাজের মধ্যে এমন কিছু লোক আছে এরা হলো কুকুরের মতো স্বভাব। বলবো কি? কষ্ট হইতেন না তো? কষ্ট হইব তারা যারা কুকুরের স্বভাব। মাসুর এখন ঠিক কি না? কুকুরের একটা স্বভাব হলো কুকুর কোনোদিন পয়সা প্রস্রাব করতে পারে না। কুকুর সবসময় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, ঠেংটা আলগি দিয়া প্রস্রাব করে। এবার তুই হাসস করে মাইটিক কর। ঠেংটা আলগি দিয়া প্রস্রাব করে, কারায় কারায় প্রস্রাব করে। আমাদের এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে রে, পয়সা পয়সা প্রস্রাব করতে পারে না, খারায়া খারায়া প্রস্রাব করে। আছে কিনা নাই? এরা জিজ্ঞাসা করে তুমি খারায় প্রস্রাব করে করে? দোষটা তো আমার না। কার দোষ? যে ফ্যান বানাইছে হের দোষ। কার দোষ? যে ফ্যান বানাইছে হের দোষ। আমি তো লুঙ্গি খুলে প্যান্ট পরি। কি প্যান্ট? জিন্সের ফ্যান। জিন্সের ফ্যান প্রস্রাব করতে গেল খারায় একারায় প্রস্রাব করে বসতে পারে না। আল্লাহ যখন জিজ্ঞাসা করবো, কবরের মধ্যে জিজ্ঞাসা করবো, কবরের বেশিরভাগ শাস্তিটা হবে যারা নাটক অবস্থায় প্রস্রাব করে, যারা কি হয় না ঢিলাকুলুক ব্যবহার করে নাই, কবরের সর্বপ্রথম শাস্তিটা হইব ঢিলাকুলুক ব্যবহার না করার কারণে, অবদীপ্ত থাকার কারণে। কথা বুঝেননি? কষ্ট কথা। কিন্তু যারা প্রস্রাব করে পানি লয় না, আমরা তো সবাই পানি লন, যারা জান্নাতের বাগানে আসবে এরা কে পানি ছাড়া থাকে? সবাই পানি টানি লয়, ঠিক আছে না? সবাই পানি লয়। কিছু মানুষ আছে কুকুরের স্বভাব, খারায়া প্রস্রাব করে পানি হলো না। আল্লাহ হেদায়েত দান করে জোরে করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার বাবা হযরত লুকমান হাকিম বড় জ্ঞানী ছিলেন। কি উত্তরটা দিলেন? ও মালিক, প্রতিটা মানুষের শরীরের মধ্যে দুইটা টুকরা বড় দামি গো। একটা টুকরা জিহ্বার টুকরা, আরেকটা টুকরা হৃৎপিণ্ডের টুকরা। সুবহানাল্লাহ। আজকে একটা সবক দেয়া গেলাম 12 নম্বর আয়াতের ভিতর থেকে, শুধু একটা সবক দিলাম। লুকমান হাকিমের একটা কথা আপনাদেরকে দিলাম। মালিককে নসিহতটা করেছিলেন, এই নসিহতটা কোরআনের মধ্যে আছে, আপনাদেরকে দেয়া গেলাম। আপনারাও একটা কাজ করবেন, যখন জিহ্বারে পবিত্র রাখবেন, হৃৎপিণ্ডরে পবিত্র রাখবেন, আপনি দুনিয়ার মধ্যে দামি হয়ে যাইবেন। সব মানুষ আপনাকে দাম দিবে। জোরে কোন ঠিক কি না? এরপরে আল্লাহ তাআলা লুকমান হাকিম তার ছেলেকে 10টা নসিহত করছে। কয়টা? জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা নসিহত করছে? 10টা। আমি আপনার সামনে বয়ান করতেছি না, এদের কি কয়? কেউ কেউ বয়ান, কেউ কেউ ওয়াজ, কেউ কেউ নসিহত। কয় কি কয় না? কেউ কেউ আজকে ওয়াজ দেব, কেউ কেউ আজকে নসিহত দেব, কেউ কেউ আজকে বয়ান হইব। হুজুর এখন ঠিক কি না? বুঝা করে শব্দ তিনটা, কথা তো একটু, কথা একটু না। হযরত লুকমান হাকিম কি করতেছেন? নসিহত করতেছেন। এমন সময় এক লোক, এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে একটা লোক দাঁড়ায় গেছে। দাঁড়াইছে ঠিক, কিন্তু কিছু বলে না। কি করে না? কিছু বলে না। হযরত লুকমান হাকিম নসিহত বন্ধ করে দিয়ে বলেন,
তুমি কেন দাঁড়াইছো? মনে হচ্ছে তুমি কিছু জিজ্ঞেস করবা। জিজ্ঞেস করতাম তো মনটা চাইতেছে, কিন্তু সাহসটা তো পাইতাছি না। আমি জিজ্ঞেসটা মনটা চাইতেছে, কিন্তু সাহস পাইতাছি না, মনটা চাইতেছে। হযরত লুকমান হাকিম বলল, যাও, তোমার অনুমতি দিলাম, বলো তুমি। সুবহানাল্লাহ কন না। আমি যে সুদের বয়ান করতেছি, আশা বুড়ো এগুলা কথা কইতেছি, কিছু মানুষ আছে না, এর মনে মনে প্রশ্ন লাগে, একটা প্রশ্ন করতাম হুজুর রে, সেই ব্যক্তি দাঁড়ায় গেছে। ঠিক আছে, তুমি বলো। সেই লোকটা আবার ডাক দিয়ে বলেন, হুজুর, আমি আপনাকে একটা প্রশ্ন করতাম গো। আমি বকরি ছড়াইতাম ছোটবেলা। আমি যখন ছোট ছিলাম তখন এই বকরি ছড়াইতাম, কিন্তু আপনার মতো একটা লোক আমার সাথে ছিল, যে লোকটার চেহারা রাখা, ঠোঁটগুলা মোড়া মোড়া। হযরত লুকমান হাকিম লোকটা যদিও কালো ছিল, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, কোরআনে বলছে, কিন্তু আল্লাহর কাছে বড় দামি ছিল। সুবহানাল্লাহ কোন না। যে লুকমান হাকিমের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, সূরায় আল্লাহ নাজিল করে দিলেন, লুকমান হাকিম যদিও কালা, আমার নবীর কাছে বড় বালা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও কালা, আমার নবীর কাছে বড় ভালো। সুবহানাল্লাহ কোন না। লোকটা কর, আমি যখন ছোটবেলা বকরি চড়াইতাম তখন দেখছি আমার মতো একটা লোক, কালা, ঠোঁটগুলো মোটা মোটা। তো আমার প্রশ্নটা আসতেছে, আমি কি না একটা সেই মনের মতো। এমন কিছু মানুষ মিলে থাকেন রাস্তাঘাটে, বুঝলে কথা কি না? এই জন্য আমার মন চাইছে আপনার প্রশ্ন করতাম, আপনি কি সেই লোকটা নিয়ে আমার সাথে বকরি চড়াইছিলেন? দেয়ার হজ লুকমান হাকিম জবাব দেয়, শুনো, আমি সেই লুকমান হাকিম, তুমি যে মালিকের আন্ডারে বকরি চড়াইতাম, আমিও সেই মালিকের আন্ডারে বকরি চড়াইতাম। সুবহানাল্লাহ কোন না। তুমি যেই মালিকের আন্ডারে বকরি চড়াইতাম, আমিও সেই মালিকের আন্ডারে বকরি চড়াইতাম। সেই লোকটা এবার ডাক দেয়া কর, তাহলে আপনি এত দামি হইলেন কেমনে? আমি তো সে এখনো আগের জায়গায় তুই রয়ে গেছি, আর আপনি দিয়ে হাজার হাজার মানুষের সামনে নসিহত করেন। সুবহানাল্লাহ কোন না। হযরত লুকমান হাকিম ডাক দিয়া বলে, শুনো, আমার আল্লাহ মনে হয় আমার 3টা ইবাদত কবুল করছে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ মনে হয় আমার 3টা গুণ আল্লাহর কাছে কবুল হয়েছে। এক নাম্বার গুণ, আমাকে আল্লাহ যাই দেয় তার উপর আমি শুকর আদায় করি। আর কিছু এখন না, আমার আল্লাহর পক্ষ থেকে আমি যা পাই তাই আমি শুকর আদায় করি। আর 2 নাম্বার হলো, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। সুবহানাল্লাহ কর। আমি কোনোদিন আমানতের খেয়ানত করি না। দেখা গেছে এই 3টা গুণের কারণে আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমকে দায়ী বানায় দিয়েছে। আবু বকর দামি হয়েছে সত্যবাদীর কারণে, উমর দামি হয়েছে আমানতদারির কারণে। সুবহানাল্লাহ কর। আর এই পৃথিবীর যত আল্লাহর ওলি দেখেন, সমস্ত আল্লাহর ওলিরা দামি হয়েছে শুকরগুজারির কারণে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। मरहबा करना, हर किसी करना मरहबा। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামটা আল্লাহর নবী দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নাম ছিল আবু বকর, হয়ে গেছে সিদ্দিক। সুবহানাল্লাহ কোন না। ভাই রে,
এই সমাজের মধ্যে এমন একটা মানুষ আছেনি যেই নামটা তাকে লাগানো যাবে সিদ্দিক, জীবনে একটা মিথ্যা কথাও বলে না। এমন লোক পাওয়া যায় না রে। জান্নাতের বাগান বসানোর উদ্দেশ্যটা কি? বয়ান শুনবে মানুষ সত্যবাদী হবে, বয়ান শুনবে মানুষ সিদ্দিক হবে। আরে পৃথিবীতে কত বাদশা আছে রে, কিন্তু নেই পরায়ণ বাদশা পাওয়া যায় না। সেটা কোন ঠিক কিনা? উমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা, যেই উমর ছিল নেই পরায়ণ, আমানতদারি ছিল রে। উমরের নাম শুনে তর তর করে কাফেররা কাঁপতো। জোরে কোন সুবহানাল্লাহ। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। উমর রাদিয়াল্লাহু একমাত্র বাদশা যিনি নেই পরায়ণ বাদশা ছিলেন, আমানতদারি ছিল, কোনো আপোষ করতো না। কে তুমি দেখার টাইম নেই। সুবহানাল্লাহ কোন না? আমার দেশের চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মদের আড্ডাখানা গিয়ে পরে ধরা, গাঞ্জার বস্তা লয়ে ধরা পড়লো, থানার মধ্যে নিয়ে যাওয়া হলো। তো ছেলেটা কেডা? কো চেয়ারম্যানের ছেলে। ছেলে কেডা? কো চেয়ারম্যানের ভাতিজা। ওসি যা ফোন করে, চেয়ারম্যান আপনার ভাতিজা তো ধরা পড়ছে। কইরে ধরছেন, কোন ছেড়ে দেন। সেরকম ঠিক কি? উমরের মতো লোক না, এখনো সেই কুরআন আছে, হাদিস আছে, সেই জামানার মানুষ নেই। আবু বকরের মতো মানুষ নেই, উমরের মতো মানুষ নেই, উসমানের মতো মানুষ নেই। যেটা ঠিক কিনা? কুরআন ঠিকই আছে, হাদিসও ঠিকই আছে। আবু বকর হয় না, উমর হয় না, উসমান হয় না। যদি উমরের মতো লোক পৃথিবীতে হতো, তাহলে গোটা পৃথিবীটা কেমন হতো? গোটা পৃথিবীতে একটা সোনার পৃথিবী হয়ে যেত। একটা কথা মনে পড়ে গেছে, বলবো কি? আল্লাহ নবী বলেন, উমর এমন একটা সময় আসবে, উমর যে সময় পৃথিবীর সবচেয়ে কুৎসিত কালো নারীটা ঘর থেকে বের হবে রে। কিন্তু ওই নারীটার কোনো নিরাপত্তা নাই। পৃথিবীর সবচেয়ে কালো নারীটা ঘর থেকে বের হবে, দিনের বেলা বের হলো, কোনো নিরাপত্তা নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই সময়টা কোন সময়? ওমর সেই সময় যখন এসে যাবে, তখন মনে করবে কিয়ামত অতি নিকটে। এখন সময় এসেছে, কালো মেয়ে ঘর থেকে বের হলে ঘরের মধ্যে যাওয়ার মতো নিরাপত্তা নাই। রাস্তা থেকে মানুষ বের হয়। আল্লাহ নবী বলেছেন, ওমর এমন একটা সময় আসবে রে ওমর, যেই সময় পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীটা ঘর থেকে বের হবে। রাস্তার মধ্যে অনেক যুবকরা থাকবে, রাতের গভীর অন্ধকারে বের হবে, কিন্তু ওই নারীর দিকে কোনো যুবক তাকাবে না। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময়টা কোন সময়? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওমর তুমি যখন খেলাফতের আসনে বসবে, তুমি যখন ক্ষমতার মধ্যে বসবে রে ওমর, তোমার ভয়ে কোনো যুবক, কোনো সুন্দরী রূপসী কেন একটা কালো নারীর দিকেও তাকাবে না। সুবহানাল্লাহ কোন না? হ্যাঁ ওমর, এমন একটা সময় আসবে যেই সময় পৃথিবীতে কোনো যাকাত ফেরত নেওয়ার মতো কোনো লোক থাকতো না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই সময়টা কোন সময়? আল্লাহ রাসূল বলে, ওমর তুমি যখন খেলাফতের আসনে বসবা, তুমি যখন ক্ষমতায় বসবা, সেই সময় তোমার ভয়ে যারা টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, সমস্ত টাকাওয়ালারা, পয়সাওয়ালারা যাকাত হিসাব কইরা কইরা যাকাতের টাকা দিয়া দিবে। আর যারা গরিব মানুষ, এরা সুদের দাঁড়ও ধরতো না, বড় লোকদের টাকাগুলা, যাকাতের টাকা নিয়ে নিয়ে এরাও টাকাওয়ালা হয়ে যাবে। সময় আসবে উমর, যে সময় কিছু মানুষ শুধু বড় লোক হইব, আর গরিব মানুষ শুধু গরিব হইতে থাকবো।
আল্লাহ রসুল বলেন, উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ সেই সময়টা কোন সময়? রসুল বলেন, উমর এই সময়টা যখন আসবে তখন মনে মনে ভাববে ধরে নিবা এটা হলো কিয়ামতের লক্ষণ। এখন কিছু মানুষ সমাজে আছে রে, টাকা কিছু হইছে সুদের উপরে টাকা লাগাইয়া টাকার পাহাড় বানায়, আর গরিব মানুষ যাকাতের টাকা পায় না, সুদের উপরে টাকা আইনা মেয়েদেরকে বিবাহ দেয়। এই জন্যই রসুলের কথা অনুযায়ী এইটাই হলো কিয়ামতের লক্ষ্য। যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম কতগুলো স্পষ্ট। ওমরের মতো মানুষ নেই, আবু বকরের মতো মানুষ নেই, বিলালের মতো মানুষ নেই। একজন হাত তুলছে, আমি আসি। আল্লাহু আকবার, সেই মানুষ খুঁজে পাওয়া যায় না। এখন আসেন সামনে দ্বিতীয় আয়াতটা যাই, আমার সময় শেষ, আর 10 মিনিট সময় আছে আমার ভাইয়েরা। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। হযরত লুকমান তার সন্তানকে 10টা উপদেশ করলেন। কয়টা? দেখেন কত সুন্দর করে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আপনি আপনার ছেলের আজকে 10টা উপদেশ করবেন। কয়টা? যদি প্রত্যেকটা বাবা তার সন্তানকে 10টা উপদেশ করে রে, তাহলে এই সন্তানটা আমি গ্যারান্টি দিয়া দেই, এই বাটি পাড়ার প্রত্যেকটা সন্তান মানুষের মতো মানুষ হবে, এই পৃথিবীর মধ্যে জাতির কর্ণধার হবে। প্রত্যেকটা বাবা তার সন্তানকে কয়টা উপদেশ করবে? যে উপদেশটা করছে লুকমান হাকিম তার সন্তানকে। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কত আদরের ডাক, আদরের ডাক। দেখেন লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়েছে ইয়া বুনাইয়া। আমাদের বাংলাদেশে আদরের ডাক হলো আব্বু, আদরের ডাক হলো আব্বা। আব্বা করে ডাক দেয়, আব্বু করে ডাক দেয়। আদরের ডাক কি জান? সৌদি আরব গিয়া বলবো বাচ্চা গিয়ে সৌদি আরব লোকেরা তার সন্তানকে আছে ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, ও আব্বু। আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক নম্বর নসিহত করছে লা তুশরিক বিল্লাহ। হে আমার ছেলে, হে আমার আদরের ছেলে, আমার আব্বু, তুমি কিন্তু আল্লাহর সাথে শিরিক করো না। প্রথম নম্বর নসিহত করছে। প্রথম নসিহত কি? আল্লাহর সাথে শিরিক করো না। এরপরে দেখেন কি বলছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বইলা দিলেন, লুকমান হাকিম তার সন্তানকে বলে আব্বু ও বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বৎস, আল্লাহর সাথে শিরিক করবা না। কারণ কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনার নাম হলো আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহর কোরআন বলছে অন্য জায়গায়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ মানুষের জীবনের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ কি করতে না? মাফ করতে না। যারা শিরিক করো, শিরিক আবার দুই প্রকার, একটা হলো শিরকে আকবার, একটা শিরকে আসগার। একটা হলো ছোট শিরিক আর একটা হলো বড় শিরিক। বড় শিরিক কারে কয়, ছোট শিরিক কারে কয়? বড় শিরিকের কথা যদি বলি, কেউ বলে 2 খোদা মানে, কেউ 3 খোদা মানে, কেউ হাজার হাজার খোদা মানে। মানে কি মানে না? ইহুদিরা মানে কই খোদা, 2 খোদা। খ্রিস্টানরা মানে 3 খোদা। আর আমার দেশে একটা জাতি আছে, যেই জাতিরা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। এই জাতির নাম হলো হিন্দু জাতি। এই জাতি 2 খোদা মানে না, 3 খোদা মানে না, এরা হাজার হাজার খোদা মানে। অগ্নি পূজক, মূর্তি পূজক। কি পূজক? অগ্নি পূজক, মূর্তি পূজক। এই যে তো বললাম 2 খোদা 3 খোদা হাজার হাজার খোদা মানে। আমরা মুসলমানদের মধ্যে কিছু মানুষ শিরিক করে, এদেরকে আল্লাহ ক্ষমা করতো না। এরা কারা বলবো কি জানি না, এই সমাজে এলাকার মধ্যে আছে কিনা নেই। কিছু মানুষ আছে গিয়া দেখবেন মাজারের
মারতে যায়। গতকালকে বয়ান করছি শেরপুর, কোন জায়গায়? গতকালকে বয়ান করছি শেরপুর, জায়গাটার নাম হলো একেবারে গজনির কাছে। গেছেন নি কোনোদিন? গজনির কাছে নালিতা বাড়ি, সেখানে ফোন মাহফিল করলাম। মাহফিল করে যখন আসি তখন দেখি একটা গান লাগাইছে, উরুসে যাইতেছে গুরু লইয়া। কি লাগাইতেছে? গতকালকে কথা বলছি, একটা গুরু লইয়া হুজুর আইছে বের করবো। তুমি কথা বলুন, বাবারে মাইরে লেছো তুমি। আলহামদুলিল্লাহ কর আমার ভাইরা। এখন আপনারা কি মসজিদটারে ভালোবাসেন? সবাই কে কে মসজিদকে ভালোবাসেন বলেন তো, হাত তুললা। আমার সময় বাবা। আচ্ছা ঠিক আছে, আরো শেষ করি। উপদেশ কয়টা করছেন? 10টা। কয়টা? 1 নাম্বার কি করা যাবে না? শিরিক করা যাবে। ওটা এই জায়গাটার মধ্যে বিশ্লেষণ করে আর 9টা রাখতে দিলাম। 9টা করতে গেলে 9 ঘন্টা লাগবে, আর কেউ লাগবে না। আর আমার উস্তাদ এসে পড়ছে, আমার যিনি পড়াইছে, আমার উস্তাদ, উনি আসতে উনি বয়ান করবে। আপনার উস্তাদের কাছে দোয়া দেবেন, ওই উস্তাদের দোয়া আল্লাহ আজকে এখানে বসাইছি। সারা বাংলাদেশের এমন কোন উপজেলায় যে জায়গায় আল্লাহ নিছে না। গেছি ভারতে, গেছি আপনার দুবাইয়ে, গেছি সৌদি আরবে, প্রোগ্রামের লেগে গেছি, প্রোগ্রামের লেগে। সুবহানাল্লাহ কইতেন না? এই উস্তাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, মা বাবার দোয়ায় আল্লাহ তাআলা দিয়েছেন এই জায়গায়। আল্লাহ তাআলা লুকমান তার সন্তানকে 2 নম্বর নসিহতটা করছে, ওয়া সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। 2 নম্বর নসিহত করছে, তুমি তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ। এ যুবক, এ লক্ষ্মীপুর বাটিপাড়ার যুবকেরা রে, লুকমান হাকিমের নসিহত গুলো নিয়ে যাও। 1 নাম্বার শিরিক করবা না, 1 নাম্বার শিরিক করবা না। কিন্তু আমরা সমাজের মধ্যে জন্মের পরেই বাবা মা তার সন্তানকে শিরিক শিখায়। কেমনে শিখায় শিরিকটা? ভালো করে দেখেন কেমনে শিরিকটা শিখায়। 1টা বছর পূর্ণ হইল অগ্নি পূজা করে, বাবা তার সন্তানকে নিয়ে অগ্নি পূজা করে। কেমনে করে? ভালো করে শুনেন। সুন্দর একটা কেক রাখে, কেকটার সামনে একটা মোমবাতি রাখে, এই যে আগুন ধরায় দিছে, শিরিক শুরু করে দিছে। বাবা মা সন্তানকে শিরিক শিখায়, আল লুকমান তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, বাবা লা তুনাশ শিরকা লা যুলমুন আযীম। সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। শিরিক কইরো না। কেক কাটতো না বছরে বছরে, দিনটা ঠিক রাখতো না, তারিখটা ঠিক রাখে। অমুক তারিখে হয়েছে আমার ছেলেটা, এই তারিখ যখন আবার আসবে 2024 সাল গিয়ে 25 সালের বুধবার আসছে, আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে একটা পার্টি হবে। সেই পার্টির মধ্যে বিশাল একটা কেক আনা হলো, মোমবাতি ধরানো হলো, আর সন্তানকে শেখানো হলো, বাবা তুমি বড় হইলে অগ্নি পূজা করবা। আর একটু জোরে কইনা নাউযুবিল্লাহ। এইরকম শিরিক যদি এই সমাজের মধ্যে ফাইকা থাকে, আজকে থেকে তওবা করেন। শিরিক গুনাহ আল্লাহর কোরআন থেকে পাইলাম, আল্লাহ মাফ করবে না। আবার কিছু মানুষ আছে গুরু লিয়ে জায়গা কই যা, আরেকটু জোরে কর, আরেকটু আস্তে কর। আস্তে করলে জোরে করবেন। গুরু একটা মনে কই যাবে, ফাগলা বাবার বাজারে। কই যাবো? ল্যাংটা ফাগলার বাজারে। আমি গেছি গত 2 দিন আগে মাফিল করে চাঁদপুর থেকে গেছি খাগড়াছড়ি, খাগড়াছড়িতে পাবনা, পাবনার থেকে জামালপুর, জামালপুর থেকে শেরপুর, আজকে এলা বেখানো, কালকে যাবো গৌরীপুর। কোথায় যাবো? গৌরীপুর। আমার ভাইরা ভালো করে মনে রাখেন যে কথাগুলো বলতেছি। গেলাম চাঁদপুর, গিয়া দেখি একটা ল্যাংটার মাজার আছে। হ্যাঁ, ল্যাংটার নাম হইল বেলতুলি। চাঁদপুর বেলতুলি করে একটা জায়গা আছে, এখানে একটা ল্যাংটার মাজার আছে। কার মাজার? ল্যাংটার মাজার। আপনি সাজ দিবেন ইউটিউবে, হে বাচ্চারা দেখা তো টাচ মোবাইলে আছে, আজকে তো সময় নাই। এই যে ছেলেগুলা টাচ মোবাইল চেনা, টাচ মোবাইলে সাজ দিবেন বেলতুলির মাজারে, যেমন ল্যাংটা বাবার মাজারে দেখবেন ঠাস ঠাস করে গান আইতেছে, গান, শুধু গান আর গান, আর গুরু ছুটছে একবারে সব ল্যাংটায়। এনে কি করে? কিছু আছে গাঞ্জা খা, কিছু আছে মদ খা, আর গুরু জবাই করার সারা রাত দিন 24 ঘন্টায় আমোদ ফুর্তির মধ্যে থাকে। মেয়ে ছেলে সব নাচে, দেখবেন ইউটিউবের মধ্যে আছে, মেয়েও নাচে ছেলেও নাচে, একসাথে নাচে। আল্লাহ যদি হেদায়েত দান করে দিলে আমি সেখানে গিয়ে ল্যাংটার দরবারে গিয়ে সেটা ঠাস করে মুক্তিটা মারে, বাবা তুমি ল্যাংটা, আইছিলাম দুনিয়াত ল্যাংটা, জামো ল্যাংটা, তুমি গেছো ল্যাংটা, সারা জীবন তো ল্যাংটা দেও। নাউজুবিল্লাহ কয় না রে? মানুষ কি কাপড়টা হয়ে আছে দুনিয়া? যাওয়ার সময় তো মানে কাপড়টা হয়ে যায়, একটা কাইতের তখন তো রেখে দেয়। জোরে করতে কি না? পুরুষ হলে কই কাপড়, মহিলা হলে কই কাপড়, এটা অনেকে জানে না। পুরুষের কই কাপড়, মহিলা এটাও জানে না। মৃত্যুর সময় পুরুষ
পুরুষের 3 কাপড়, মহিলার কয় কাপড়? 5টা কাপড়। কিন্তু শরীরে যা ছিল সব কি? সব রাইখা দেয়, সব রাইখা দিয়ে 3 কাপড় দিয়ে বিদায় দেয়া দেয়। আইসি ল্যাংটা, যাওয়া ল্যাংটা, ল্যাংটা দুনিয়া থেকে গেছে, ল্যাংটা গেছে ল্যাংটা। এই জন্যই ল্যাংটার পাগল যারা, এরা কো ল্যাংটার মধ্যেই সব আছে। আর কিছু রকম না, নাউজুবিল্লাহ। এই জন্য শিরিক যারা করে আল্লাহ এদের আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ কি করে না? আজকে এতটুকু পর্যন্ত একটা শুধু সবক দিলাম, কোনো একদিন যদি পারি তাহলে বাকি 9টা উপদেশ দিয়ে দেবো। আজকে একটা উপদেশ, সেটা হলো শিরিক করা যাবে না। 2 নম্বর সুযোগটা বলছিলাম, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। কি করতে হবে? সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র এই 2টা উপদেশ দিলাম। মা বাবার আলোচনা অনেক লম্বা আলোচনা, শিরিকের আলোচনা অনেক লম্বা আলোচনা। এরপরে আছে একটা একটা করে সন্তান তার লুকমান তার সন্তানকে উপদেশ করলেন, বাবা তুমি কি করবা? সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, সবর করবা। বহুতগুলো সবক আছে, 10টা উপদেশ আছে। আবার তার সন্তানকে উপদেশ করছে। আপনারা আপনার সন্তানকে কি দিবেন? আজকে থেকে গিয়েছে 2টা উপদেশ দিয়ে গেলাম। একটা হলো, তুমি কখনো কোনোদিন তোমার জীবনে যদি চলে যায়, কোনোদিন তুমি শিরিক করতে পারবে না, কোনো মাজারের দরবারে যাবে না, কোনো মাজারে একটা টাকাও দিবে না। টাকা যদি দিতে চাও আল্লাহর ঘর মুছিয়ে দিবা। এই মুছিয়ে যদি দাও তাহলে আল্লাহর কাছে তুমি নাজাত পাইবা। এই মুসিদের টাকা দেওয়ার জন্য প্রশাসন কে হাত তুলে দেখান তো। কাটা কাটা মুসিদটা সুন্দর করতে চান, যারা হাত তুলে না কমা মুসিদের দরকার না, মুসিদ আইতো না, টাকা দিবেন তো? পকেটে কার কার টাকা আছে হাত তুলে দেন। কার কার পকেটে টাকা আছে? মিছা কথা কেন ওলামাদের সাথে? আছে টাকা আছে? আমরা কি করবেন মুসিদে? কি লাগবে আপনারা করেন? আমরা কি এখন কাজ ধরবেন? পরে ধরবেন? টাকা গুছাইতে হবে। আচ্ছা, এই মসজিদে যদি কাজে ধরে, কাজে যখন ধরে আপনার নিজে খুশি খুশি করে বলেন তো, যখন কাজে ধরবো, এখন তো দরকার নাই, যখন কাজে ধরবো তখন। এখন তো উজুখানা আছে, আমি তো উজুখানা পেলাম না, আমি তার টিভিল দিয়ে সাইডটা উজু করলাম। এরকম না, কিন্তু আমার কিন্তু মনে হয়েছে একটা উজুখানা দরকার আছে কিনা নাই? আরেকটু দরকার আছে কিনা নাই? একটা উজুখানা করতে গেলে কমসে কম 70,000 টাকা দরকার। আমরা তো উজুখানা বানাই দিই, 70,000 টাকা লাগে, 80,000 টাকা লাগে। যেটা সৌদি সংস্থা থেকে আছে, কুয়েতি সংস্থা 70-80,000 টাকা লাগে। এই 70-80,000 টাকা তো এখানে অনেক লোক আছে, 200-600 লোক আছে। যদি 500 করে দেয় 70,000 দেবো বুঝুন, এখন ঠিক কিনা? তা আমি এমন 30টা লোক চাই যে একটা লোক যে আমার মা বাবা নাই দুনিয়াতে, এখানে মুসলিমরা আসবে, উজু করবে, আমি 1,000 টাকা দিব। আর এই উজুর সব এরা উজু করে মুছিয়ে নামাজ, ওই সব মা বাবাকে বলে দেবো। সুবহানাল্লাহ। একটা লোক প্রথম দাঁড়াবেন তো, যদি আমি 1,000 টাকা দিব উজু খানার জন্য, মাশাআল্লাহ। দাঁড়ান, কিনা বলেন? এই 30টা লোক দাঁড়াবেন, দাঁড়ান, 30টা লোক দাঁড়ান, দিয়ে 1,000 টাকা দাঁড়ান, 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 আল্লাহু আকবার, তাড়াতাড়ি করেন, দাঁড়ান, 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 দাঁড়ান। এই বাবা দাঁড়াও না, দাঁড়ান, দাঁড়ান। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, হাত তুলেন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, বলেন বলেন, 30 জন হয়ে যান, 9 জন, ধরেন 10 জন। আর এই তো লিখতে লিখতে আমার সময়, আমি তো সাধারণ আমার তো বিপদ হয়। দূর মিয়া, আপনি দেখতেছেন মসজিদ একবার খালি, তুমি যাও, তাড়াতাড়ি যাও, সব খালি, যাও। আমার শাসা লাগে, আপনি কই না জীবন সব তুমি করে গেলে, আমার শাসা, আমার বাপ লাগে। হ্যাঁ বুঝেন তো, বাপ পুতের সম্পর্ক কি? আমার শাসা হইলে এমনি রাখি, বুঝেন না? আমি আবার কই না আমরা ইমাম সব তুমি করে করতেছে, আমি বলে আরো কিছু কইতাম। আচ্ছা, এই নাম করেন তো, আপনি শোনা ঘরে দিকে আসেন, আপনি কি মসজিদের কি দেখতে? রাসেল প্রবাসী 2000, রাসেল প্রবাসী 2000, লেখো লেখো, তাতে লেখো রাসেল প্রবাসী 2000। এই তুমি লেখো, তো তোর দিকে আসো, তুমি যাও দিকে। ভাই আপনার 70টা লোক চাই, 70,000 টাকা। মা বাবার লেগে উজুখানায় উজু করবেন, আর আপনার মা বাবার কবরে উজুর পানি যে দিকটা যায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো মানুষ গুনাহ করে আসতো, উজু করতো, উনি দেখতে পারতেন উজুর মধ্যে কি গুনাহ করেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আপনি উজু করবেন, মুসল্লিরা আসবে, উজু করবে, নামাজ পড়বে, আর এই উজুর পানি দেয়া এই সব আপনার মা বাবার কবরে পৌঁছে যাবে। দেখি ভাই, তাহলে হাত তুলেন তো ভাই। এই 10 জন তো হয়ে গেছিল প্রথমেই, এখন আমাদের আগে তো বলার দরকার ছিল আমাদের, কালেকশন করতে, তাই না? 15 মিনিট করতাম।